এখন তো আন্দোলন গুলো হচ্ছে আপনার সেলিব্রিটি হওয়ার জন্য, যে মেয়েরা বলতেছে রাষ্ট্র তুই দর্শক, রাষ্ট্র তুই দর্শক। এগুলো আমাদের জন্য লজ্জার বিষয়। আসেন কার্যকারী আলোচনা করি, দর্শন নিরসন হয়ে যাবে। দর্শন এটা বহুত বড় কিছু, একটা কিছু। এই দর্শনের সাথে শুধু দর্শন জড়িত না, এই দর্শনের সাথে আরো 5টি কারণ রয়েছে। এই 5টি কারণ সহ এই 6টি কারণকে যদি উদ্ঘাটন করা না হয়, এদেশে দর্শন কোনোদিনই দূর হবে না। আমি বলবো যে দর্শন যে জিনিসটা, এটার প্রথম কারণ হইলো কি জানেন? তার প্রথম কারণ হইলো অভিভাবকের অনুভূতি। আপনি যে একজন মেয়ের বাবা বা আপনি একটা মেয়ের মা, আপনার মেয়ের অনুভূতি যদি আপনারা দুইজনে না বুঝেন, তাহলে অন্য কেউ বুঝবে না। আপনাকে সবসময় এই জিনিসটা ফিল করতে হবে। আর ওই যে যে মেয়েটারে নিয়ে গেছে, এটা কিন্তু মানে প্রতিবেশী, আত্মীয়, বোনের বাসায় গেছে। তা এখন দেখেন দেশটা কোন জায়গায় আছে। আত্মীয়র বাসাও যদি একজন শিশু নিরাপদ না থাকে, যারা এখন শাসন ব্যবস্থা নিয়ে আছে, আমরা কি রিক্সা চালক তাদেরকে বলবো আপনারা ক্ষমতা ছেড়ে দেন? এই কথা আমরা বলবো? আমরা তাদেরকে ক্ষমতা ছাড়তে বলবো না। আমরা বলবো এই ধরনের আলোচনা আমাদের সাথে করেন, এই দর্শনের নিরসনের অনেকটা রাস্তা বেরিয়ে আসবে। এই দর্শনের সাথে শুধু দর্শন জড়িত না, এই দর্শনের সাথে আরো 5টি কারণ রয়েছে। এই 5টি কারণ সহ এই 6টি কারণকে যদি উদ্ঘাটন করা না হয়, এদেশে দর্শন কোনোদিনই দূর হবে না। ওই মেয়েরা পড়ালেখা বাদ দিয়ে রাস্তাঘাট আটকে আন্দোলন করতে পারবে। আমি হয়তো ব্যাপারে বা খবরের শিরোনামে দেখলাম যে চিটাগাং ভার্সিটিও রাস্তা অবরোধ, মানে আটকায়া দর্শনের ব্যাপারে আন্দোলন করছে। আমি কিছুদিন আগে একটা স্লোগানও বলছি যে মেয়েরা বলতেছে রাষ্ট্র তুই দর্শক, রাষ্ট্র তুই দর্শক। এগুলো আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা রিক্সা চালক দেখেন, আমরা দেশ স্বাধীনের পর থেকে এদেশের যোগাযোগ ব্যবস্থা নিজের রক্ত শক্তি দিয়ে ঠিক রেখে আসছি। কোনোদিন আমরা যাত্রীর সাথে কোনো প্রকারই টিজিং করি না। দর্শন কি জিনিস আমার রিক্সা চালকেরা খুব একটা বেশি বুঝেই না। এখন যদি এই দর্শনের দায় বলা হয় যে রাষ্ট্র তুই দর্শক আর আমি এই দেশে বাস করি, এটা তো আমার কষ্ট লাগার ব্যাপার। তো আমি বলবো এই ধরনের ওই উইল জাস্টিস, রাষ্ট্র তুই দর্শক, দর্শনের বিচার চাই, এই ধরনের কথাবার্তা না বলে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা আছি, আসেন কার্যকারী আলোচনা করি, দর্শন নিরসন হয়ে যাবে। দর্শন এটা বহুত বড় কিছু, একটা কিছু। এর জন্য আমার কিছু করতে হবে। আন্দোলন গুলো হচ্ছে আপনার সেলিব্রিটি হওয়ার জন্য। আন্দোলন হচ্ছে সেলিব্রিটি হওয়ার জন্য। ওই যে দর্শনের আন্দোলনে মোবাইলের আলো জ্বালায় কি করা? মোবাইলের আলো জ্বালায় এটা আকস্মিক করা, মানে আন্দোলনকে আকর্ষণ করা। আপনারা দেখেন আমাদের মিছিলগুলোর সামনের অবস্থা দেখবেন। ওই মেয়েরা কি বুঝে যে আমরা বুড়ো হয়েছে, আমাদের হরমোন শক্তি নাই? এগুলো আমাদের যারা সমাজ ব্যবস্থা আছে, আমি বলবো কি জানেন, যে আমাদের যে এই যে সমাজ সেবা অধিদপ্তর আছে, এই সমাজ সেবা অধিদপ্তরের ভিতরে দর্শনের মূল চাবিকাঠি আছে। আপনি যদি ওই জায়গায় কিছু আলোচনা করার সুযোগ আমাদের করে দেয়, তাহলে সমাজ থেকে দর্শন বের করা যাবে। তাছাড়া দর্শন বের করার কোনো উপায় নাই। আপনি ওই যে ওই উইল জাস্টিস, দর্শনের বিচার চাই, এইসব বলে কি লাভ হবে বলে? প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে দীর্ঘ 54 বছর ধরে রিক্সা চালকরা নিপীড়িত, অবহেলিত। আমরা 54 বছর বিভিন্ন নেতা নেত্রীর শাসন দেখছি, বিভিন্ন উন্নয়ন দেখছি এবং সফলতা দেখছি, এবং আমরা উন্নত আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। কিন্তু আমার রিক্সা চালকের কোনো পরিবর্তন নাই। ইতিমধ্যে 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যেকটা দুর্যোগে রিক্সা চালকদের ভূমিকা রয়েছে, কিন্তু রিক্সা চালকদের নিয়ে কারো কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। তাই আমি জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন নামে একটি সংগঠন চালাই।